আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট, বাংলায় যার অর্থ অনাপত্তিপত্র, এই টপিকসটি নিয়ে আজকে আলোচনা। এনওসি বিশেষ করে চাকরি ক্ষেত্রে বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে, পাসপোর্ট করতে এবং আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে এই এনওসি বা অনাপত্তিপত্র বা প্রত্যয়নপত্র যেটাই বলি, এটা অবশ্যই আমাদের প্রয়োজন হয়। একটা খেয়াল করে দেখুন যে যখন আমরা হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমরা কোনো কলেজ ভার্সিটিতে ভর্তি হই, তখন কিন্তু ওই এসএসসি পরীক্ষার পরে হাই স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়, যেটাকে আমরা এনওসি হিসাবেও বলতে পারি। ঠিক আছে, সহজ এক্সাম্পল দিলাম। কিন্তু চাকরি ক্ষেত্রে এনওসিটা আসলে কি? চাকরি ক্ষেত্রে এনওসিটা হলো, সাপোজ আমি নেস্কুতে জব করি। এখন আমার ডেস্কুতে ধরুন যে জব করার ইচ্ছা আছে বা একটা সুযোগ এসেছে, আমি সেইখানে অ্যাপ্লাই করব বা ডেস্কুতে জব করব। এখন আমার উচিত যে ডেস্কুতে অ্যাপ্লাই করার পূর্বেই নেস্কু কর্তৃপক্ষের কাছ থেকে একটি এনওসি বা অনাপত্তিপত্র নেওয়া। এটা হতে পারে বাংলাদেশের যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, অথবা আমি বাংলাদেশ থেকে যদি বিদেশে গিয়েও পড়াশোনা বা কোনো চাকরি করতে চান, সেই ক্ষেত্রেও আপনি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে যদি জব করেন, সেটা সরকারি বেসরকারি হতে পারে, তখন ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে আপনাকে একটি অনাপত্তিপত্র নিতে হবে। তা না হলে চাকরির কিছু শর্ত থাকে। ধরুন যে আপনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, তো আপনি এখান থেকে হুট করে ছেড়ে ওইখানে গেলেন, এবং অনেক চাকরিতে কন্ডিশন দেওয়া থাকে যে আপনি 10 বছর, যেমন রূপপুরের চাকরিতে 10 বছরের আগে চাকরি ছাড়া যাবে না। আপনি 7 বছর হলো, আপনি এখান থেকে চলে গেলেন, 3 বছর বাকি রইল, তখন কিন্তু এইসব প্রতিষ্ঠান আপনার নামে একটি ক্লেম করতে পারে যে আপনি এই প্রতিষ্ঠানের শর্ত না মেনে এইখান থেকে এদেরকে না জানিয়েই আপনি ওই প্রতিষ্ঠানে জব করতেছেন বা ওই প্রতিষ্ঠানে গেছেন। ঠিক আছে, তখন কিন্তু আপনারা ওই মানে এই তথ্য গোপনের কারণে এই চাকরিটা হারাতে পারেন, এবং যেই চাকরিটা আপনি নতুন জয়েন করেছেন সেই চাকরিটা হারাতে পারেন। এই জন্য এনওসি বা অনাপত্তিপত্র খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এনওসি তাদের ক্ষেত্রে প্রয়োজন যে যারা একদম ফ্রেশ, যারা কোনো চাকরি করে না, তাদের ক্ষেত্রে এনওসির কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা সরকারি বা বেসরকারি, আধা সরকারি যেসব কোনো প্রতিষ্ঠানে হোক জব করতেছেন, তারা যদি নতুন কোনো চাকরিতে আবেদন করতে চান বা নতুন কোনো প্রতিষ্ঠানে জব করতে চান, তাহলে আবেদনের পূর্বেই আপনার উচিত একটি অনাপত্তিপত্র প্রেজেন্ট যেখানে জব করতেছেন সেই কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে রাখা, এবং সেইটা ফাইনাল ভাইবার সময় আপনাকে সেটা সাবমিট করতে হবে। বাই চান্স যদি আপনি আবেদনের পূর্বে এনওসি নিতে অক্ষম হন, যে কোনো কারণেই হোক, তাহলে আপনি আবেদন করতে পারেন। করার পরে যদি আপনি রিটেনে টিকেন, ফাইনাল ভাইবার সময় অবশ্যই আপনাকে এনওসি কালেক্ট করে সেটা সাবমিট করতে হবে। এনওসি ছাড়া যদি আপনি বর্তমান চাকরি থেকে নতুন কোনো চাকরিতে জয়েন করেন, তাহলে সেটা আপনার জন্য অবশ্যই রিস্ক, এবং চাকরি বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হতে পারে। এই জন্য এনওসির গুরুত্ব অনেক বেশি। আল্লাহ হাফেজ।